হুসেন, শেখ আনসার আলী, শেখ আবু মুসা আলী, শামসুদ্দিন আলী সাহা, আক্তার আলী শেখ, শেখ মিন্টু, শেখ ইদ্রিস, শেখ রহমান, এদের বিরুদ্ধে সর্বোপরি আমাদের অভিযোগ শম্ভুবাব দাস, সুদীপ দাস, শেখ সাদ্দাম, চিত্তরঞ্জন নাইতি, শম্ভু জানা, এই 17 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ তাদের পিতা দায়ের করেছেন থানায়। কিন্তু পুলিশ ধারাবাহিকতা বজায় রেখে স্বভাবসিদ্ধভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা এর মধ্যেই ঘোষণা করেছেন যে আগামী সোমবার 12 ঘন্টার বন্ধ এলাকাবাসী এবং বিজেপি পালন করবে। বিজেপির ডাকাই বন্ধ সর্বাত্মকভাবে মানুষ অংশগ্রহণ করবেন বলেই আমরা আশা রাখি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন যত এগিয়ে আসছে তত অশান্তি শুরু হয়ে গেছে। পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও আর নেভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আজ পর্যন্ত আমাদের 259 জন খুন হয়ে গেলেন। নির্বাচন পরবর্তী হিংসায় 2021 সালে 27 দিনে 56 জন খুন হয়েছিলেন। 27 জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছেন। ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই। পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করছে। যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন, যে মামলা চলেছে, আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই, আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন। একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বাড়ির বারান্দায়, যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। মৃতের মা যখন দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন আজকে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু, শয্যাশায়ী, আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে। এই মহিলা বাগুইহাটিতে রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন। এগিয়ে বাংলা, যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসেন এবং তাকে ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো অবস্থায় বলা হয়েছে